গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো ঘুম থেকে কেউ উঠেনি, তখন সকাল 5:30 কি 6টা বাজে, কিন্তু ওয়েদারটা দেখেছো কি আকাশ একদম ঝকঝক করছে। তো দেখো তারপর মেয়ের জন্য টিফিন আমি বানানো শুরু করে দিলাম। আর হলো গিয়ে সকাল সকাল আমি গ্রিন টি খাই, তার জন্য গ্রিন টি আমি আমার জন্য বানিয়ে নিলাম। গ্রিন টি না খেলে আমার সারাদিনটা ভালো লাগে না, তার জন্য আমি গ্রিন টি খেয়ে স্নান করে পুজো দিয়ে তারপর আমি সকালের কিছু ব্রেকফাস্ট খাই সব সময়। তো গ্রিন টি আমি এখানে 1 গ্লাসের আধা গ্লাস নিয়েছি, আর এখানে একটু কেটে গেছিলো, শুকাচ্ছে বলে যখনই কাজ করতে যাই এই জায়গাটায় ভীষণ ব্যথা লাগে। ব্যান্ডেড পরেছিলাম কিন্তু কাজ করতে খুবই প্রবলেম হয়। তারপর দেখো আজকে নিরামিষের মধ্যে মাশরুম করা হবে। আর তোমাদের মাশরুম কাদের কাদের পছন্দ কমেন্ট করো। আমার তো খুব একটা ভালো লাগে না, বিয়ের আগেও খেয়েছি কিন্তু খুব একটা আমি পছন্দ করি না। তারপর দেখো ওয়েদারটা কি ভালো লাগছে, রৌদ্র কিন্তু অনেক রৌদ্র ছিল, তারপর হঠাৎ করে বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে আবার আকাশ পরিষ্কার হয়েছে, একটু আকাশটা পরিষ্কার হলো। তো তোমাদের এখানে কাদের কাদের এরকম হচ্ছে কমেন্ট করো তো। আর আমাদের গুরুদেবের পুজো গেছে শ্রাবণের 15 তারিখ, জুলাই 30 বড় মার জন্মতিথি ছিল, সেই উপলক্ষে আমি পূজাটা ঘরেই দিয়েছি, কারণ সেই দিনই মেয়ের রেজাল্ট দিবে, তার জন্য আমি আর মন্দিরে যেতে পারিনি। উৎসব হয় এখানে, হয়েছিল অনেক বড় করে, প্রোগ্রামও হয়েছিল, কিন্তু আর সম্ভব হয়নি। তো দেখো মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি, আর এখানে আরেকটা রাস্তা দিয়ে গেছিলাম বলে তোমাদের এই ভিউটা দেখাতে পারলাম। এই রাস্তা দিয়ে খুব একটা যাওয়া হয় না, আর আকাশে দেখো সামনে দিয়ে প্লেন যাচ্ছে, তাই তোমাদের একটু দেখালাম। তো তোমরা কেমন আছো সকলে জানিও। তো আমি এভাবেই তোমাদের লং ভিডিও কয়েকদিন পর পর দেওয়ার চেষ্টা করব, যদি ভালো লাগে পাশে থেকো। আর দেখো এই যে মেয়ের রেজাল্ট, তো সেটাও আমি তোমাদের শেয়ার করলাম। ক্লাসে 3rd পজিশনে আসছে, আর 2টায় ব্যাট দিয়েছে, কারণ আমার মেয়ে খুব চঞ্চল। নাম্বার তো মোটামুটি ভালোই পেয়েছিল, কিন্তু সেই 2টা ব্যাটের জন্য তাকে 3rd পজিশনে এনে দিয়েছে। তো কিছু করার নেই, বাচ্চারা তো চঞ্চল হবেই, যতই বুঝাই স্কুলে বুঝিয়ে পাঠাই। তারপর দেখো ওই যে বাপের বাড়ির থেকে আমাকে দিয়েছিল, এর আগে তো তোমাদের একটা পার্ট দেখিয়েছি, কাপ, সবজি, মিষ্টি, আরও কত কিছু দিয়েছিল। আর এই যে ব্যাগ ভরে জিনিস দিয়েছে, এখানে পিলো কভার 4টা দিয়েছে, আবার ব্যাড কভারের সঙ্গে 2টা পিলো কভার। এই যে ব্যাড কভারটা খুব সুন্দর, কালারটা পিঙ্ক আর লালের মধ্যে, তার সঙ্গে ওই যে লাল হাউস কোটটা দেখছো, সেটা হাউস কোট। মেয়ের একটা ফ্রক দিয়েছে, আমার একটা নাইটি দিয়েছে, শাশুড়ি মা 2টা ব্লাউজ দিয়েছে, অনেক কিছুই পেয়েছি। আর একটা চুড়িদারও পেয়েছি, সুন্দর কাজ করা চুড়িদারটা, সবুজ রঙের পর্দা দিয়েছে। তো অনেক কিছুই পেলাম। এবার বার্থডেতে আমার হাজব্যান্ডও দিয়েছে শাড়ি, তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই বার্থডেটা সত্যি বলতে আমার খুবই ভালো গেল। আমি কিন্তু এরকম কিছু খাইও নাই, কেক টেক কিছু এরকম বানাইনি, কারণ হলো গিয়ে শ্রাবণের নিরামিষ, বাইরের কিছু আমি খাবো না, তার জন্য আমি কিছু করিনি। তাই মা আমাকে ওই মিষ্টি পাঠিয়েছিল বার্থডে। আমার 29 জুলাই বার্থডে ছিল, আর আমার ভাইয়ের 27 জুলাই। আমরা 1 বছরের ছোট বড় 2 ভাই বোন, তার জন্য আমরা সবসময় একসঙ্গেই সেলিব্রেট করতাম বিয়ের আগের থেকে। তো এখন তো সেই আর দিনগুলি পাওয়াও হয় না, সম্ভবও হয় না, ভাই থাকে ভাইয়ের কাজে, আমি চলে আসি শ্বশুরবাড়ি, তার জন্য মা ভাইয়ের আর আমার একসঙ্গে মিষ্টি পাঠিয়েছে। আর এই যে শাড়িটা দেখছো, এটা আমাকে হাজব্যান্ড দিয়েছে, এটা সিল্ক বেনারসি হয়তো বলে, আমি খুব একটা শাড়ির আইডিয়া নেই, বলতে পারি না। আর এটা ঘিয়া কালারের, কালারটা খুবই সুন্দর, আর শাড়ির কাজও যেরকম সুতার কাজগুলি খুবই সুন্দর, পুরো বুটিকের কাজ করা আছে, আর আঁচলটা পুরো সুতার কাজ দিয়ে কভার করা। দেখো দেখেই বুঝতে পারছো, আমার মেয়েকে ধরতে দিয়েছিলাম, আমার মেয়েই করছে ভিডিওটা, আমি ভিডিওটা করছি, মেয়ে ধরছে। তো তারপর দেখো এই যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিল, কারণ আমি ঠিক করে দেখাতে পারছিলাম না। তারপর দেখো আমি আবার পরে দিয়ে আবার ভিডিওটা একবার রিপিট করেছি, কারণ ঠিক করে আমি দেখাতে পারছি না, আর মেয়েও ধরতে পারছে না ঠিক করে। তারপর এই যে দেখো শেয়ারই করতে পারছি না, তারপর আমি আবার আমার পছন্দ হয়নি বলে মন মতন আমি আমার মতো করে আবার এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ড্রেসগুলি কেমন লাগলো বা শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করো। আর শ্রাবণের সোমবার তো আরও 2টো আছে, তো আশা করছি ভগবানকে পুজো দিয়ে এইবারে সবার আশা বা ইচ্ছা পূর্ণ হবে। আর বার্থডে আমার সেই শ্রাবণেই পড়ে প্রতিবার, অনেক ইচ্ছে আছে এই শ্রাবণ নিয়ে পুজো দিব মহাদেবের, কখনো বড় করে দেওয়ার ইচ্ছে আছে, জানি না ভগবান কি লিখেছে। আর শ্রাবণী যখন বার্থডেটা পড়ে ইচ্ছে করে ভালোভাবে পুজো দিতে।
তাই চাই নিরামিষ খেয়ে এই মাসটাকে পালন করতে। যতদিন পারবো করে যাব, জানি না কতদিন পারবো এরকম নিরামিষ খেয়ে চলতে পারবো জানি না। ভগবান যতদিন শরীর চড়াবে, যতদিন আমার মন করবে, মনে জোর থাকবে, আমি করে যাব। তারপর দেখো মাই যে ক্লিপগুলিও পাঠিয়েছে, গার্ডার পাঠিয়েছে মেয়ের। তারপর হলো এটা তার পরের দিনের ভিডিও, আমি একসঙ্গে ভিডিও শ্যুট করতে পারিনি। তো এটা হচ্ছে তোমার সানডের ভিডিও। তো আমি দেখো পোলাও বানিয়েছি সানডে, মাছ মাংস আমি কিচ্ছু করিনি, কারণ হলো গিয়ে সবসময় মাছ মাংস সানডে খাওয়াই হয়। তো আমি ভাবলাম ঘরে চাল ছিল, তার জন্য পোলার যেটা বাসমতি চাল থাকে আর সব কিছুই ছিল, তো ভাবলাম চলো আজকে এটাই বানিয়ে নিই। তার সঙ্গে পটল পোস্ত, পাঁপড় ভাজা, ডাল, অরহর ডাল এগুলি করেছিলাম। তোমাদের তো শেয়ার করেছি আমি শর্টসে, তোমরা দেখেছো। আর তার মধ্যে কারেন্ট চলে গেছে, আমি এগুলি সব ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রান্নাটা করেছি। আর মোবাইলের চার্জার দিয়ে, মোবাইলের লাইটের চার্জার একটা ছিল, সেটা দিয়ে রান্না করেছি। আর হলো গিয়ে যেটা বাটার মেশিন ছিল মিক্সচার, সেটার মধ্যে আমি আর বাটতে পারিনি, কারণ তৈরি করে রেখেছিলাম, কারেন্ট তো আসলোই না। তো উপায় না পেয়ে পাটাতেই বেটে নিলাম। একটু কষ্ট হয়, কিন্তু সত্যি বলতে পাটা যেটা বাটা কিন্তু খেয়ে ভীষণ স্বাদ। তো আজকে ভিডিওটা আমি বেশি বড় করিনি, আর আমি হয়তো ভিডিওগুলি এরকমই তোমাদের 7-8-10 মিনিটের মধ্যেই দেওয়ার চেষ্টা করব। এর থেকে আমি বেশি বা বড় করতেও পারছি না, কারণ ওই যে শ্যুট করে তোমার এডিটিং করা, সব ঠিকঠাক করে ভয়েস ওভার দেওয়া, এটা কিন্তু ভীষণ একটা চাপের ব্যাপার। যারা যারা এই কাজটা করছো সকলে জানো। আর আজকে তো সানডে, মানে ফ্রেন্ডশিপ ডে, অগস্টের 3 তারিখ। তো সকলকে জানাই শুভ বন্ধুত্বের অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। এই বন্ধুত্ব যেন আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। যতদিন এই প্ল্যাটফর্মে আমি আছি, আমি সবার পাশে থেকে যাব, এটাই আমি কামনা করব। ঠাকুর সবার ইচ্ছে পূর্ণ করুক, সবার আশা পূর্ণ করুক। লাস্টে আমি মেয়েকে পড়া দিয়ে তোমাদের ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা যদি মিনি ব্লগ অথবা এরকম লং ব্লগ দেখতে চাও কমেন্ট করে জানিও। আর প্রচুর হাওয়া দিয়েছে বাইরে, কিন্তু তার জন্য একটু দাঁড়িয়েছিলাম। টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে সোমবার, তোমরা খুব সুন্দরভাবে, খুব আনন্দের সঙ্গে দিনটা কাটাও ভোলেনাথে পুজো দিয়ে। ভোলেনাথ সবার মঙ্গল করুক। শুভ রাত্রি, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। নেক্সট লং ভিডিওতে আবার দেখা হবে। টাটা।